আমাদের মনে হয় পুজোর সময়টা এমন একটা সময় যখন সবাই মিলে একসাথে সময় কাটানো যায়। যেরকম বাবা মাদের সাথেও সময় কাটানো যায়, সেরকম বন্ধু-বান্ধবদের সাথেও কিন্তু দেখা করা যায়। তখন সবাই আমরা খুবই একটা ভালো মাইন্ডে থাকি। তো আজকে সপ্তমীর দিন সকালবেলা আমরা চলে গেছিলাম সবাই মিলে রেস্টুরেন্টের, সাথে কিন্তু আমার মাসির শাশুড়িও গিয়েছিলেন। আর তারপরে আমরা সবাই মিলে খুব এনজয় করেছি। সবাইকে দেখেই মনে হচ্ছে সবাই কতটা খুশি। আর সত্যিকারের পুজোর সময় এই জিনিসগুলো না করলে একদমই ভালো লাগে না। কারণ আমার মনে হয় পরিবারের সাথেই সময় কাটানোটা সবচেয়ে আগে বেশি দরকার। আর এখানে সপ্তমীর দিন গেছিলাম, আর আমার মা বাবাকে নিয়ে যাই দশমীর দিন, কিন্তু দশমীর দিন এত বৃষ্টি পড়াতে আমরা বেরোতে পারিনি। তো সেই জন্য দশমীর পরের দিন আমরা সাউথ সিটি মলে গেছিলাম। আর সাউথ সিটি মল আমার মনে হয় এমন একটা জায়গা যেখানে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারি, বসে থাকতে পারি, গল্প করতে পারি, ঘুরতে পারি। আমার ভীষণ ভালো লাগে সাউথ সিটি মল। আর আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে, মানে আমার বাপের বাড়ি থেকেও কাছে আর আমার শ্বশুর বাড়ি থেকেও কাছে। তো সেই জন্যই সাউথ সিটি মলেই কিন্তু সব সময় যেতে ভালো লাগে আমার। আর এখানে একটা যে পুজো পুজো ভাইবস থাকে না, সেটা আরও ভালো লাগে। দেখো কি সুন্দর দুর্গা ঠাকুর করেছে, কি সুন্দরভাবে মলটাকে সাজানো হয়েছে। আর এই জন্যই আমার সাউথ সিটি মলে যেতে ভীষণ ভালো লাগে। তো আমি সাধারণত দশমীর দিন সাউথ সিটি মলেই যাই। তো এবারে তো দেরি করেই গেছিলাম, প্রায় পুজোর শেষ, তারপরেই আমরা চলে গেছিলাম। তো প্রিয়ঙ্করের আসার কথা ছিল, কিন্তু প্রিয়ঙ্কর কিন্তু অনেক দেরি হয়েছে আসতে, তাই আমরা অনেক আগে পৌঁছে গেছিলাম। আর সেই জন্য আমরা অনেকটা জায়গা একটু ঘুরে নিয়েছিলাম, বসে নিয়েছিলাম। তারপরে যেহেতু দুপুরবেলা হয়ে গেছিলো, সবার খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমি কিছু খাওয়ার জন্য আমি এখানে বড়া পাও নিয়ে নিয়েছিলাম। বড়া পাও সবাই মিলে খেলাম, খেয়ে একটু পেটে শান্তি দিয়ে তারপরে আমরা অনেকক্ষণ বসেছিলাম, চারজনেই বসে ফটো তুলেছি, গল্প করেছি। আর এখানে দেখো আমার মা আর তার নাতনি, তার দাদু সবাই মিলে কিন্তু খুবই গসিপ করছে, আর আমি সেগুলো ভিডিও বানাচ্ছিলাম। কেউ কিন্তু জানে না যে আমি ভিডিও করছি, কিন্তু তাদের গসিপগুলোকে আমি ভিডিও করেছি। তো চলো, এখানে দেখো আবার নাতনি আর দিদা মিলেও কিন্তু গসিপ করতে ছাড়েনি, কি যেন গসিপ করেই যাচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু আমরা প্রিয়ঙ্করের জন্য ওয়েট করছি। প্রিয়ঙ্কর আস্তে আস্তে প্রায় বেজে গেছিলো 5:30। আর তারপরে প্রিয়ঙ্কর আসার পরেই আমরা খাবার অর্ডার করেছিলাম। আর বড়া পাও খেয়ে সবাইয়ের আমাদের পেট একদম ভরে গেছিলো, তাই আমরা খুবই সামান্য খাবার অর্ডার করেছিলাম। আর সত্যিকারের এই খাবারটাই আমাদের কাছে পুরো ফুলফিল হয়ে গেছিলো একদম। তো আমরা এখানে সিজলার অর্ডার করে নিয়েছিলাম। আর আমার দিদির মেয়ে মান্তু বলল ও ইডলি ধোসা এগুলোই খাবে, তো ওর জন্য ধোসা নেওয়া হয়েছিল। আর তারপর ডেজার্ট তো আমি খাবোই সাউথ সিটি মলে গেলে, কারণ আমার এটা বেস্ট লাগে, ব্রাউনি উইথ আইসক্রিম। এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার। তো আমি খাবার খাই না খাই, আমি ব্রাউনি উইথ আইসক্রিম তো খাবই। তো সেই জন্য খাওয়ার শেষে আমি ডেজার্টও নিয়ে নিয়েছিলাম। আর তারপর অনেক অনেক ফটো তুলেছিলাম, যেই ফটোগুলো আমি পোস্টও করে দিয়েছি, তোমরা দেখতে পারো অবশ্যই। আর যেহেতু সাউথ সিটি মলে অনেকক্ষণ সময় কাটাতে পারি, আর এত ভালো লাগে আমার সাউথ সিটি মল, তাই জন্য বারবার আমরা সাউথ সিটি মলেই যাই। আমার খুব রিল্যাক্স লাগে, খুব ভালো লাগে। তো চলো, পুজোর সময় এইভাবেই সময় কাটিয়েছি। তোমরা কে কীরকমভাবে সময় কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে মা বাবারা চলে যাওয়ার পরও কিন্তু প্রিয়ঙ্কর আর আমি অনেকটা সময় সাউথ সিটি মলে ছিলাম, আর তারপরে আমরা বাড়ি ফিরে এসেছি। তো চলো, আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যেহেতু প্রিয়ঙ্কর অনেক দেরি করে এসেছিলো, তাই জন্য ওর ফটো সেরকম তোলা হয়নি, তাই ওর জন্য কিছু ফটো তুলে দিচ্ছিলাম।